চলে এসেছি দুজনে একসাথে ভিডিও করতে। তো কিসের ভিডিও সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর তার আগে তোমাদেরকে একটু টাইমটা দেখি। এখন কটা বাজে? এখন বাজে 5টা, আর এখন আমাদের খুব খিদে পেয়ে গিয়েছে। তো আমরা কি ডিসাইড করলাম কি করবো সেটা জানি না। ঘরে একটু চিকেন ছিল, এবার সেটা দিয়ে আমরা কিছু একটা ট্রাই করবো। তো কি বানাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। টাটা। চিকেন ছিল ফ্রিজে, তো এখন চিকেনটা দিয়েছি গলানোর জন্য। আমরা একটু কাটাকুটিটাও আমাদের কি কি কাটতে হবে সেগুলো আমরা সব রেডি করে নিই। চলে, তো আমি এখন ওগুলো কিছু কাটবো না, সবকিছু বোনই করবে। সো এখানে এখন চিকেনের মধ্যে তো বরফ হয়ে গেছে, কারণ একটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে। তো দেখা যাক এবার বরফটা গড়াচ্ছি। আর তাড়াতাড়ি করতে হবে, মা এসে দেখে ফেললে আবার গন্ডগোল হয়ে যাবে, কারণ মা তো জানে না যে আমরা এসব আকাজ করছি, আর মাকে বলবো না। তো যাই হোক, চিকেনটা গলুক, আর ওদিকে বোন কি করছে একটু তোমাদের সাথে শেয়ার করবো। আর চলো দেখাচ্ছি, তোমাদেরকে দেখাই বোন কি করছে। এখানে যে কাটাকুটি সব করছে, এখানে একটাই হলুদ হয়ে গেছে ক্যাপসিকাম, আমাদের হলুদ কালার ক্যাপসিকাম। সো এটা দিয়ে আমরা এখন কাজ চালাবো। তো চলো দেখি, আমি চিকেনটাকেও একটু কেটে নিই ভালোভাবে, তো তারপর আবার তোমাদের সাথে পরে আবার শেয়ার করছি কি কি করছি। তো এখন আমি চিকেনগুলোকে সব কেটেও ফেলেছি, তো তারপর এটাকে ম্যারিনেট করবো, আর যখন ম্যারিনেট করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এর মধ্যে আমি কি কি দিয়েছি ফার্স্টেই বলে দিই। ফার্স্টে আমরা দিয়েছি নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো। আর তোমরা যদি অন্য কোনো মশলা দিতে চাও অবশ্যই দিতে পারো, তো আমরা আর বেশি কিছু দিইনি, এইটুকুই। সো ময়দাও কিন্তু দিয়েছিস? হ্যাঁ, একটু ময়দাও দিয়েছিলাম। সো এইটুকু ম্যারিনেট তো হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণ রাখা যাক, তারপরে আবার তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। টাটা। তো এখন ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এখন ওই পেঁয়াজ ক্যাপসিকাম যা যা কেটে রেখেছিলাম ওগুলোই আমরা একটু হালকা তেলে ভেজে নেব। তো এখন এখানে ক্যাপসিকামগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো সব কিছু একবারে ভেজে রেডি করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি। গরম করতে দিয়ে দিয়েছি, ওদিকে তো ক্যাপসিকামটা ভাজা হচ্ছে, আর এখানে একটু আমরা পকোড়াটাও ভেজে নেব। তো এখানে এখন পকোড়াটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আগে থেকে যেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছিলাম সেটাই একসাথে চিকেন পকোড়ার সাথে একবার একটু মিশিয়ে নিয়েছি, এবার আলাদা করে এক সস করে দিয়ে নেবো। এখন এগুলো সব সসে টস করে নেওয়া যাক। তো এখন আমাদের রান্না কমপ্লিট। তো এখন কটা বাজে সেটা আমাদেরকে দেখা যাচ্ছে। কটা বাজে? এখনো 6টা বাজেনি। আমরা রান্না শুরু করেছিলাম তো 5টার সময়, তো অনেকটা তাড়াতাড়ি আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে। So this is the final result. আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু। আর আমরা তোমাদেরকে অবশ্যই টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে। ফার্স্টে বোনকে দিলাম, ওই ট্রাই করে বলুক যে কেমন হয়েছে, তোমাদেরকে রিভিউটা দেখাচ্ছি। তো খা, কেমন হয়েছে? তো ফার্স্টে আমি খেয়ে নিই, খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। কেমন হয়েছে বল। ভেরি টেস্টি মনে হচ্ছে, সব আমি একাই খেয়ে নেবো আজকে। আমাকেও একটু দে আমাকেও। দারুণ খেতে হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। সো এই রেসিপিটার নাম কি সেটা কিন্তু আমরা জানি না, আমরা এটা নিজে থেকে পুরোটাই আমরা নিজে থেকে করেছি। তো তোমরা অবশ্যই আমাদের মতন একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে আমাদেরকে অবশ্যই জানতে চাও। অবশ্য আমরা পুরোটাই বলে দিয়েছি রেসিপিতে, আর কিছু আলাদা করে নেই। আমরা একদম সিম্পলি করেছি, মানে তেমন কিছু আমরা মশলাও ইউজ করি, জাস্ট নর্মাল ভাবেই আমরা করেছিলাম। সো তাই ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, আর পরে আমরা বাড়িতে সবাইকে দিয়ে রিভিউ নেবো যে কেমন হয়েছে। পরে আর তোমরা যদি আমাদের দুজনের এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যদি তোমরা কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাহলে সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্টে, তাহলে অবশ্যই আসবে। বাই।